উধারবন্দে সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ, মধুরাপুলবাসীর বিক্ষোভ, সড়ক ও নিকাশি দাবি। অবিলম্বে সড়ক সংস্কার এবং জমাজল নিষ্কাশনের দাবিতে প্রতিবাদে সরব হলেন রংপুর মধুরাপুল এলাকার বাসিন্দারা। উধারবন্দ বিধানসভার কেন্দ্রের রংপুর মধুরাপুল পয়েন্ট সংলগ্ন এলাকায় সড়কের বেহাল দশা, ধুলোর সমস্যা এবং দীর্ঘদিনের জমা জলের প্রতিবাদে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার সড়কের বেশ কিছু অংশ বড় বড় গর্তে পরিণত হয়েছে, ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বেহাল সড়কের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনাও সংঘটিত হচ্ছে, এমনকি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও সংঘটিত হয়েছে বলে দাবি করেন তারা জানান, রংপুর মধুরাপুল সংলগ্ন এলাকায় বর্তমানে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। ব্রিজ নির্মাণের উদ্যোগে স্বাগত জানিয়েছেন তারা, তবে ব্রিজ নির্মাণের পাশাপাশি সংলগ্ন সড়কের বেহাল দশা দ্রুত সংস্কার করারও দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে বেহাল সড়কের কারণে এলাকায় ধুলোর সমস্যাও তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ। যানবাহন চলাচলের সময় রাস্তা থেকে প্রচুর ধুলো উড়ে আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এলাকাবাসীর আরও আশঙ্কা, সড়ক সংস্কারের সময় যদি রাস্তার উচ্চতা অতিরিক্ত বাড়ানো হয়, তাহলে রাস্তার তুলনায় আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি নিচু হয়ে যাবে। এর ফলে বৃষ্টির জল সহজে বের হতে না পেরে ভবিষ্যতে জমাজলের সমস্যা আরও প্রকট হতে পারে। দীর্ঘদিনের জমাজলের সমস্যায় এমনিতেই নাজেহাল এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাতায়াত। তাই শুধু সড়ক উঁচু করে সংস্কার নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়ক সংস্কার, ধুলোর সমস্যা সমাধান এবং জমাজল নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রংপুর মধুরাপুল এলাকার বাসিন্দারা। আমরা এখানে এই প্রতিবাদে জড়ো হয়েছি। আপনারা জানেন, এখানে দীর্ঘদিন ধরে গত 1 বছর ধরে এই যে ভারতমালা প্রজেক্টের কাজ চলছে, এই ওভারব্রিজ নির্মাণ চলছে। তো তার দরুন এখানে যে পাশের যে রাস্তাটা আছে, এটা ভিআইপি সড়ক। হ্যাঁ, তার মধ্যে এইবারে এটা আবার এই শিলচর কর্পোরেশনেও যুক্ত হয়েছে, 3 নম্বর ওয়ার্ড। তো এখানের যে রাস্তার বেহাল দশা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। দ্বিচক্রযান বিশেষত প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে। প্রতিদিন অনেকটা অ্যাক্সিডেন্ট, এখানে বাইক নিয়ে মানুষ পড়ে যাচ্ছে, গাড়ির নিচ ভেঙে যাচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে। তারপর এখানে একটা কমার্শিয়াল এরিয়া। তো এই যে রৌদ্র দেওয়ার পর এই ধুলোর ঝড়ে মানুষ বসে থাকা, দোকানে বসে থাকা মানুষ চলাচল করা মুশকিল হয়ে যায়। একটা গাড়ি যাওয়ার পর পিছন দিক অন্ধকার হয়ে যায় ধুলায়, এত ধুলোর ঝড় উঠবে। তারপর বাচ্চারা যাওয়া আসায় এত সমস্যা, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এই ধুলোর ঝড়ে। মানুষ তো বসতেই পারছে না এখানে, এত কষ্ট করে মানুষ চলতে হচ্ছে। আর বৃষ্টি হলে কাদায় কর্দমাক্ত হয়ে যায়। আপনারাই জানেন সবাই, আপনারা তো যাওয়া আসা করেন, রাস্তার হালটা দেখছেন। তার উপরে এই যে ভিআইপি রোড, এখানে এয়ারপোর্টের রাস্তা, বারে থেকে যত ভিআইপিরা আসেন, সবাই আসেন, মন্ত্রী সবাই তো এই রোড দিয়ে যান, প্রশাসনের বড় বড় কর্তারা। তারপরেও কেন এই সড়কটা সংস্কার হচ্ছে না, দীর্ঘ বছর থেকে এইরকম রাখা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো আমাদের এই দাবিটা হলো, এখানে অতি সত্বর যেন এই সড়কটা সংস্কার করে দেওয়া হয়। আর এছাড়াও এখানে জমাজলের সমস্যা রয়েছে। আজ থেকে 4-5 মাস আগে এখানে আপনারাও জানেন, আপনারাও কাভারেজ করেছিলেন যে এখানে একটা আন্দোলন হয়েছিল জমাজলের নিষ্কাশনের দাবিতে। এই গ্রামবাসীরা, এখানে লোকাল রেসিডেন্টস যারা, তারা আন্দোলন করেছিলেন। তখন তারপর আমাদের এই প্রশাসনিক জেলা প্রশাসন থেকে আমাদের এই সার্কেল অফিসার মহাশয় এসে ভিজিট করে তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি, NHIDCL সঙ্গে কথা করে তো আমরা ড্রেন নির্মাণ করে দেবো। কিন্তু আজ অবধি আমরা কোনো প্রোগ্রেস দেখতে পারছি না আর কি সেই কাজের। তো এটাও একটা উদ্বেগের একটা বিষয় আমাদের জন্য। তো আমরা অতি সত্বর আমাদের এই দাবিটা হলো যে সড়কটা যেন সংস্কার করে দেওয়া হয়, আর আমাদের এই ড্রেনেজটা করে দেওয়া হয়। তো ড্রেনেজটা সেই গভীরে করতে হবে যাতে ভিতরের জলটা যায়, না হলে মানুষ এই যে ঘর বাড়ি, আপনারা দেখেছেন এখানে বৃষ্টির সময় কী অবস্থা হয়, মানুষের ঘরে কোমর জল হয়ে যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো ডুবে যায়। তারপরে আরও একটা কথা, এই রোডটা আমরা শুনছি উঁচু করবে। তো উঁচু করবে, এখন দেখুন আপনারা, এটা একটা বিজনেস প্লেস, কম করেও শতাধিক
দোকানপাট, হ্যাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে রয়েছে, তারপরে অনেকটা পাকা ঘর আরসিসি বিল্ডিং রয়েছে, মানে যেগুলো দোকান আর কি। তো ওইগুলি যদি সড়কটা যদি উঁচু করে দেন, সব নিচে চলে যাবে, বিরাট আর্থিক ক্ষয়ক্ষতি হবে ব্যবসায়ীদের। কারণ একমাত্র এক একটা পরিবারের উপার্জনের সোর্স এই 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 এখানের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তো 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 এরা যদি নিচে চলে যায়, তাহলে এইগুলো, হ্যাঁ, এটা আর্থিকভাবে এই পরিবারগুলো সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর সঙ্গে করে জমা জলের সমস্যাটা আরও বেশি করে দেখা দেবে। কারণ এই যে নিচে চলে যাবে, ড্রেন থাকবে না, তারা তো শুধু 2-3 ফুটের দিয়ে একটা রাস্তার জল যাওয়ার জন্য ড্রেন করে দেবে, কিন্তু ওইগুলি যে চলে যাবে, ওইগুলিতে জল জমবে। তো টোটালি একটা জটিল একটা পরিস্থিতি তৈরি হবে জমা জল নিয়ে। তো সুতরাং আমরা এটা দাবি করছি প্রশাসনের কাছে, আমরা 3টা দাবি, যে অতি সত্বর রাস্তা সংস্কার, ড্রেনেজ সমস্যাটা সমাধান করে দেওয়া, ড্রেনেজ তৈরি করা, আর সড়কের উচ্চতাটা যাতে তারা বাড়াতে গিয়ে একটু বিবেচনা করেন আর কি, মানুষের কথা যাতে একটু মাথায় রাখেন, ব্যবসায়ীদের কথা মাথায় রাখেন, এইটাই।